আজকে আমির হামজাকে নিয়ে যা শুরু হয়ে গেছে, আমি মাহফিলে ওঠার আগেই ফেসবুকে দেখলাম আমির হামজা গ্রেফতার হয়েছে। এখন ফেসবুকের খবর সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আমির হামজাকে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি, আগে তুমি বক্তা ছিলে, যা পারছো মারছো, কিন্তু এখন আর তা হবে না বাবা। এখন তুমি সংসদের এমপি হয়ে গেছো, জোরে কোন কথা কন না কেন? এখন তোমাকে ভাবিয়া চিন্তা কথা বলা লাগবে। আমির হামজা কি কয় জানেন? যেগুলো গ্রেফতার হলো আমার ছাতা, ওইগুলো গুরুত্বই দেয় না। কারণ হক কথা বলা লাগবে, সত্য পথে চলা লাগবে। তাতে যদি 13 বছর জেলখানায় থাকা লাগে আল্লামা সাঈদের মতন, জেলখানায় থাকবে। শেষে যদি হাসপাতালে যায় পুশিং করে হত্যা করে, তাও হওয়া লাগতে পারে। কথা কন না কেন? আপনি বাতিলের সাথে আপোষ করে বেঁচে থেকে লাভ কি? মরা তো লাগবে। বাতিলের সঙ্গে আপোষ করে যারা বাঁচা আছে এরা মরবে ঠিকই, মুসলমান হয়ে মরতে পারবে না। আর হকের সঙ্গে, হকের পক্ষে যারা লড়াই করবে, বাতিলের সঙ্গে যারা আপোষ করবে না, এরা মরবে ঠিকই, বেঈমান হয়ে মরবে না। এরা জান্নাত দেখে আল্লাহর বান্দা হয়ে মারা যাবে। জোরে কোনো কথা ঠিক না? এই জন্যে আমি ওয়াজে বলে থাকি, আমাদের বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লা তুলে দেওয়া হয়, আমাদের বাংলাদেশে যত বক্তা আছে সমস্ত বক্তার ওয়াজ যদি স্বাধীনতার পর থেকে এই 55 এক পল্লা দেওয়া হয়, সব বক্তার ওয়াজ, আর আল্লামা সাঈদী হুজুরের ওয়াজ খালি এক বক্তার ওয়াজ আর এক পল্লার যদি তুলে দেওয়া হয়, আপনারা বলেন তো কোন পল্লার ওয়াজের হকের ওজন বেশি হবে? কথাটা হক, কথাটা কন্ত, সত্যি কথাটা কন্ত। তা তার মানে কি? আমরা ফেস্টা, আমরা হচ্ছে ফেস্টা বক্তা। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। আপনি কি মনে করতেছেন যে ভাই অমুক দল ক্ষমতাতে আছে, আমার পাঁচটির গল্প করে? আগে আওয়ামী লীগ ক্ষমতাতে ছিল, এখন বিএনপি ক্ষমতাতে গেছে। আমি ওকে হাত ধরে দেয় বলতেছি তৌবা কর। তামাকে তৌবা কেন? তুই যে মুশরিক হয়ে গেলি। এই কথা বলা মাত্র তোর ঈমান চলে গেল। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় নাই, সবসময় আমার আল্লাহ ক্ষমতায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তওবা কর, নতুন করে ঈমান পড়, তাছাড়া মুসলমান হয়ে মরতে পারবি না। ক্ষমতা আছে, সবসময় যিনি ক্ষমতায়, হক কথা বলতে হবে, তিনি কে? আরো জোরে। পেছনে যারা আছে কথা শোনা যায় না কেন? জমিতে ধানের গাছ আছে, দেখবেন যে ধান নেই। এই হক কথা বলার জন্য ভালোই তো সার মারতেছে, দেখেন কিছুদিন কেটে দেখবেন কিরে ধান নাই, করে দানা নাই। যে জায়গার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে তাকে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেয়। কোন হাদিসে বলা হয়েছে 1000 রাকাত। যাই হোক, তাহলে জায়গা হিসেবে মসজিদ নববীতে, নববী 1 নম্বর জায়গা, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। বক্তা হিসেবে হযরত ওমর কেমন বক্তা? জায়গাটা তো ভালোই সবাই করলেন, বক্তা কেমন? আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। এখন বলেন বক্তা হিসেবে হযরত ওমর কেমন বক্তা? হ্যাঁ, ভালো। এখন শ্রোতা, শ্রোতা হিসাবে নবীর সাহাবীরা কেমন শ্রোতা? যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে 3টা জিনিসই ভালো, জায়গা ভালো, শ্রোতা ভালো, বক্তা ভালো। এখন বলেন তো যে ওয়াজটা হবে, ওয়াজটা কেমন? কথা কয় না। শ্রোতা ভালো হলে বক্তাকের ওয়াজ এমনি ভালো হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর জায়গা যদি ভালো হয়, জায়গার তো আরেকটা বরকত আছে, আলাদা একটা বরকত আছে না নাই? জোরে কেন আছেন না? হ্যাঁ,
এখন হযরত ওমর বক্তা হিসাবে ওয়াজ শুরু করতেছেন, সাহাবেরা ওয়াজ শোনার জন্য সাইদ হোসেন, আর জায়গা তো বুঝতেছেন মসজিদে নববী। যে বক্তায় ওয়াজ করবে ওয়াজ শুরুতে প্রশংসা করতে হবে কার? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ। হযরত ওমর আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে তার সামনে যারা বসে আছেন সবার প্রতি আল্লাহ রহমত কামনা করে যখন আলোচনা শুরু করবেন, খুব খেয়াল করবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত আমাদের দূরে না কাছে? আজকাল অনেক মুসলমানের মধ্যে সন্দেহ ঢুকছে, সন্দেহ, বেহেশত পাই কিনা পাই, পাই কিনা পাই, পাই কিনা পাই। আরে পাগলা, তুমি যে জান্নাত পাবা না এ কথা তোমারে কইছে কে? তুমি কি মারা গেছ? মরে গেছ? এখনো জীবিত থাকা অবস্থায় জান্নাত পাওয়ার 16 আনা আশা আমাদের আছে না নাই? জোরে কেন আছে না নাই? জোরে কেন আছে না নাই? কারণ আমরা ভাগ্য গুণে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহ শুধু মাফ করার জন্যই রেডি হয়ে আছে। কোরআনের একটা আয়াত যখন পড়ি বুঝলেন, তখন মনে হয় যে একটা মুসলমানও জাহান্নামী হবে না, সব মুসলমানকে আল্লাহ যেভাবেই হোক জান্নাত দিবেই। সে আয়াতটা আপনারা জানেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। যারা ঈশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছ অসুবিধা নেই, যারা ঈশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছ অসুবিধা নেই বাজান। তোমরা খালি নিয়ত করো ফজর থেকে আমরা নামাজ ছাড়ব না। এই নিয়ত করা মাত্রই যত নামাজ পড়ার না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। যখন আল্লাহ দিবে কি দিবে না, এই নিয়তটা করো। হ্যাঁ, প্রত্যেকটা কাজের প্রতিফল আল্লাহ নিয়তের উপরে দান করে। নিয়ত সহি করো, দেখো জান্নাত আমাদের কত কাছে। ওমর ফারুক যখন আলোচনা শুরু করবেন, সাহাবীরা যখন মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, এমন সময় হযরত ওমর দেখে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক বললেন, এজলেস ইয়া সাহাবী, রে আল্লাহ নবীর সাহাবী বসো। কারণ কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকা আর বসা দুইটা সমান না। বসাটা হলো আদবি, দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি। কারণ এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আইছে শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্যে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ মানুষ তৈরির আগে আল্লাহ ফেরেশতাদের সামনে বলেছিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই কথাটা আল্লাহ বলেছিলেন যে আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলেছিল দরকার নাই। আল্লাহ বলেছে কেন দরকার নাই? বলে ফিতনা করবে, ফাসাদ করবে, গন্ডগোল করবে। উত্তরে আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। আজকে এখানে অসংখ্য ফেরেশতাকে পাঠানোর কারণ হলো আমরা এক এক মায়ের পেটের সন্তান, এক এক বাপের জন্ম দেওয়া সন্তান, কিন্তু একই স্বামীর নিচে এমনভাবে বসে গিয়েছি মনে হয় আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফিতনা গন্ডগোল কিছুই নেই। জোরে কোন কথা ঠিক কি না? এমনভাবে বসে গেছি, কে বিএমপি, কে জামাত, কে আওয়ামী লীগ, কে তাবলিগ, কোনো ভিন্ন ভিন্ন গ্রুপ আছে নাকি? এত সুন্দরভাবে বসে গেছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা না বুঝাই ভুল করছি। আল্লাহ আজকে বান্দায় খেলার মাহফিলে গিয়ে দেখি তোমার সব বান্দারা কঠিন গরমকে উপেক্ষা করে তোমার কোরআনের পাগল হয়ে বসে গেছে। আল্লাহ বলে, এই জন্যই তো বলেছিলাম আমি যা জানি তোরা তা জানিস না। দেখ তাকে দেখ, আল ইনসানু আশরাফুল মখলুকাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, সবাই যখন বসেছে তুমিও বসো। ওই সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনার ওয়াজ শুনতে আসি নাই, আমি আপনাকে ওয়াজ শোনাবার চাই। আপনারা বলেন তো,
জ্ঞানদান শুরু। সবাই ওয়াজ শোনার জন্য বসে গেছে। ওমর ফারুকের মতন মহান বক্তা যখন ওয়াজ করবে, এমন সময় পিছনের দাঁড়ানো লোকটা বলতেছে, আমি আপনার ওয়াজ শুনতে আসি নাই, আমি আপনাকে ওয়াজ শোনাবার চাই। হযরত ওমর শুধু বক্তা হলে তিনি রাগান্বিত হতেন, কিন্তু ওই সময় তিনি শুধু বক্তা ছিলেন না, তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা। ধরে কেন সুবহানাল্লাহ। শুধু আমাদের মতন বক্তা হলে রাগান্বিত হতাম, বক্তা তো, কিন্তু বক্তা যখন এমপি হবে, বক্তা যখন মন্ত্রী হবে, তখন বক্তাকে আর সাধারণ মানুষের মতন থাকলে হবে না, তার মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। ধরে কোনো কথা ঠিক না? আজকে আমির হামজাকে নিয়ে যা শুরু হয়ে গেছে, একে গ্রেফতারি পরোয়ানা শুরু করছে, এ করছে সে করছে। চিন্তা করে দেখেন, আমির হামজাকে আমি মেসেজ পাঠাই দিয়েছি, আগে তুমি বক্তা ছিলে, যা পারছো মারছো, কিন্তু এখন আর তা হবে না বাবা, এখন তুমি সংসদের এমপি হয়ে গেছো। ধরে কোন কথা কন না কেন? এখন তোমাকে ভাবিয়া চিন্তা কথা বলা লাগবে। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেটা যখন হযরত ওমর সাহাবী ছিল, কিন্তু যখন অর্ধজাহানের খলিফা হয়ে গেছে, তখন তার মতো নরম মানুষ আর কে আছে? সমস্ত সাহাবীরা তো রাগে অস্থির। বেটা কয় কি রে, উমরের মতন মানুষ যেখানে ওয়াজ করবে, আর ওই বেটা কয় আমি ওয়াজ শুনতে আসি না, আমি ওয়াজ করবার চাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আমার কোনো আপত্তি নেই, তাহলে যদি ওয়াজি তুমি করবে, পিছনে কেন, তুমি আমার কাছে চলে আসো। ওই সাহাবী যখন ওমর ফারুকের কাছে চলে আসলেন, তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন বেদুইন সাহাবী, আমি পাহাড়ি এলাকায় থাকি, আমি উট দুম্বা এগুলা পরিচালনা করি, আমি আজকে আপনাদের সামনে কিছু ওয়াজ করতে চাই। ওমর ফারুক বললেন, আমার কোনো আপত্তি নাই, তুমি কি ওয়াজ করবা? সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমরা আপনার আলোচনা শুনতে চাই, অন্য কারো আলোচনা আমাদের দরকার নাই। ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই, আমাকেই তোমরা মানো। সমস্ত সাহাবীরা বলতেছে, অবশ্যই আপনাকে আমরা মানি, যদি আমাকে মানো তাহলে আমি শুনতে চাই তোমাদের আপত্তি কোন জায়গায়। ওমর ফারুক বললেন, ঠিক আছে, তুমি কি আলোচনা করবা? বলে, আমার আলোচনার বিষয় 3টা বিষয় আছে। ধরে বলেন কয়টা? 1 নম্বর বিষয় হলো ইন্নী উহিব্বুল ফিতনাহ, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর বিষয় হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর বিষয় হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আমার কথার দিকে আপনারা খেয়াল করছেন? আয়াত তার একবার পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আল্লাহর বান্দা হবে সে তখনই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। না কেন? আমরা কার বান্দা হতে চাই? এই ছেলেবেলারা জবান খুলে বলো, কার বান্দা? মাশাআল্লাহ, আল্লাহর হবে। আল্লাহর বান্দা মানে বোঝো, বান্দা মানে কি? বান্দা মানে সে বান্দাটাও কোরআনের মধ্যে আছে, কিভাবে বান্দার মানে সব ইনশাল্লাহ একটু গুরুত্ব দিয়ে শুনবেন। 3টা বিষয়ে আলোচনা করেছে। 1 নম্বর বিষয় হলো আমি ফিতনাকে, ফিতনা বোঝেন তো? ফিতনা ঝগড়া, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? নবী নূরের তৈরি না মাটির তৈরি? ফেতরা চাউল দিয়ে দিবি না টাকা দিয়ে দিবি? এই ধরনের বহু ফেতনা আছে না নাই? জোরে গান আছে না নাই? বহু ফেতনা। আমাদের বাংলাদেশের এখন সবচাইতে বড় ফেতনা হলো গুপ্ত। গুপ্ত গুপ্ত একটা দলকে বলতেছে এরা গুপ্ত দল। এই নিয়ে এখন ফেতনা শুরু হয়ে গেছে। ফেসবুক খুলে দেখবেন, হায় হায়। আমি সবসময় একটা কথা বলি, ক্ষমতার চেয়ার কিন্তু
ক্ষমতার চেয়ারের মালিক কিন্তু আমি না, ক্ষমতার চেয়ারের মালিক কে? আল্লাহ কাউকে চেয়ার দেয় দেখার জন্যে, দেখি চেয়ারে বসে তুই কি হোস, এখন চেয়ার পায় কয় কি হনু রে। আরে পাগলা, অতীতের খবর কি, ভবিষ্যতের চিন্তা কর। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা অতীতেও দেখেছি চেয়ার পায় 41 সালের আগে নামবে না, আল্লাহ 24 সালে ঘাড় ধরে নামে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন তুমি চেয়ার পায় যদি তুমি কও এত সালের আগে নামবো না, তোমাকে নামাতে আমার আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর মালিককে, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। ওমর ফারুক বললেন, ভাই তুমি যে 3টা বিষয়ে 3টা ওয়াজ করেছো, এই ওয়াজগুলো করা জায়েজ নাই, কারণ একজন মুসলমান ফিতনাকে মহব্বত করতে পারে না। রাসূল বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতেও মারাত্মক খারাপ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও খারাপ। আর তুমি বলো আমি ফিতনাকে মহব্বত করি, তুমি বলেছো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে চলতে হবে, হকের কথা বলতে হবে। তুমি বলেছো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে সাক্ষী দিলে সেই ব্যক্তি মুনাফিক হয়, তুমি কি জানো না? বেদুইন সাহাবী চিল্লায় বলে ইয়া আমিরুল মুমিনিন, আমি যে 3টা বিষয় ওয়াজ করেছি, আমি ওয়াজ ঠিক করেছি, কিন্তু আপনারা কেউ আমার আলোচনা বুঝতে পারেননি। সমস্ত সাহাবীরা উমর ফারুকের দিকে তাকায় আছে, কারণ আমিরকে মানা লাগবে। ধরে কোন কাকে মানা লাগবে? আমিরকে মানা লাগবে। তো মানার একটা অভ্যাস আমাদের মধ্যে তৈরি করা লাগবে, মানার অভ্যাস। আমরা তো যাই তাই হয়ে যাই। একটা পরিবারের মধ্যে একজন মুরব্বীকে যদি সবাই মানে, দেখবেন ওই পরিবারে কোনোদিন অশান্তি আসবে না। একটা দেশেও একজনকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা সমাজের মধ্যে একজনকে মানা লাগবে। এই যে মাহফিল করতেছেন, এই মাহফিল করতে গেলেও একজনকে মুরব্বী মানা লাগবে। তো ভাই যার মনে তাই, তাহলে হবে? সবাই ওমর ফারুকের দিকে তাকায় আছে। ওমর ফারুক বললেন, রে বেদুইন সাহাবী, তুমি তোমার ওয়াজ থেকে ফিরে আসো, কারণ একজন মুসলমান এ ধরনের কথা কোনোদিন বলতে পারে না। একজন মুসলমান এ ধরনের কথা কোনোদিন বলতে পারে না যে আমি ফিতনাকে মহব্বত করি, এ কথা কোনোদিন বলতে পারে না আমি হককে পছন্দ করি না, এই কথা কোনোদিন বলতে পারে না আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। বরং তুমি তোমার কথা থেকে ফিরে এসে তওবা করো। বেদুইন সাহাবী বলতেছে আমিরুল মুমিনিন, আমি ঠিক আছি, কিন্তু আপনারাই বোঝেননি। ওমর ফারুক সমস্ত সাহাবীর দিকে লক্ষ্য করে দেখে, সবার চোখ রক্তের বোতল লাল, কারণ অন্যায়কে মেনে নেওয়ার অভ্যাস কোন মুসলমানের, আরো জোরে বলেন, দরকার হলে জীবন দিবে, কিন্তু অন্যায়কে মেনে নেবে না। আমাদের বাংলাদেশে অন্যায়কে মেনে নেওয়ার একটা অভ্যাস চলতেছে, অন্যায়কে মেনে নেওয়ার চলতেছে না কেন? যেভাবেই হোক অন্যায়কে মেনে নেওয়ার একটা অভ্যাস, একটা সমাজ, একটা পরিবেশ তৈরি হচ্ছে। অনেক বাপ মারাও মানে নিচ্ছে। আগে আমরা ছোটবেলায় দেখছি মাগরিবের আজান দেওয়া মাত্রই আমরা বাড়িতে না আসলে আমাদের বাপ মা আমাদের পাশাত বেড়াতো, মাগরিবের আজান বাড়ি কি জন্য বাড়িতে আসি না, মনে আছে আমার। আর এখনকার ছেলেরা 9টার সময় যদি বাবা মোবাইল করে, বাবু তুমি কোথায়, যেখানে থেকে আপনার অত খেয়াল করবেন না, বাবা খোঁজ করতেছি, বাসে আসিস না মরে গেছিস, কখন আসবি, যখন খুশি যাবো। এখন বাপ মাও মেনে নিছে, যখন খুশি আসবে, যখন খুশি। আর এই মোটর সাইকেলের তেল যেদিন থেকে সংকট শুরু হচ্ছে, সেই দিন থেকে এই আইডিয়াগুলো তো সুযোগ পাচ্ছে, সারা রাত পাম্প পড়া দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? সারা রাত। কি এইরকম ইয়ং বয়সের যুবকদেরকে
পেট্রোলের জন্য, অক্টেনের জন্য সারা রাত পাম্প পাওয়া দেওয়া লাগবে। এরা কোন বাপের সন্তান? আজকে বাবাগুলো যদি সাইজ হতো, একটা ছেলে যদি মোটর সাইকেলে রাত্রে পাম্পে না যাইতো, আজকে তেলের এই দুরবস্থা হতো না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? কি একটা অবস্থা! মানে নেওয়ার অভ্যাস, মানে নিচ্ছেন। আপনারা যারা বান্দায় ঘেরা মাহফিল করতেছেন, কেউ মাহফিলে বসবে, কেউ মেলাত ঘুরবে, কেউ রাস্তাত ঘুরবে, মানে লিছি হুজুর, যাই যা করবি তাই। এই মানে নেওয়ার সমাজ ইসলামে নাই। ইসলামের নিয়ম আছে, কানুন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক লোকটাকে সমস্ত সাহাবী থেকে সেফ রাখার জন্যে, কারণ গণধোলাই থেকে বাঁচানোর জন্যে লোকটাকে কারাগারে বন্দি করলেন, অস্থায়ীভাবে কারাগারে বন্দি করলেন। দিনের সমস্ত কাজকাম শেষ করে এশার নামাজের পরে হযরত ওমর যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুকের বিবি তার সামনে খাবার দিয়ে দূর থেকে তাকায় তাকায় দেখেন। কেন ওমর ফারুক শুধু একজন মানুষ হিসাবে, শুধু একজন খলিফা হিসাবে, শুধু একজন সাহাবী হিসাবে ভালো না, একজন স্বামী হিসাবেও পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের বউ স্বামীর সামনে খাবার দিয়ে দূরে থেকে খাবারটা নিজের চোখে দেখেন। প্রতিদিন ওমর ফারুক খাওয়া শেষ হলে, যেটুকুই তার সামনে খাবার পরিবেশন করা হয়, খাওয়া শেষ হলে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, আমার যে বউটা এত সুন্দর করে আমাকে পাক করে খাওয়ালো, যে সুন্দর করে সব কিছু আমার সামনে উপস্থাপন করলো, আমি যখন জান্নাতে যাব, আমার এই বউটাকে নিয়েই আমি জান্নাতে যাবার চাই। আপনারা বলেন তো, কোনো স্বামী বউকে নিয়ে জান্নাতে যাওয়ার দোয়া যদি করে, সে বউ খুশি হবি না বেজার হবে? আর কোনো স্বামী যদি দোয়া করে, আল্লাহ, আমি নামাজ পড়ে রোজা করি, গরমের মধ্যে এত কষ্ট করেও আসনি, আল্লাহ আমি তো ওই জান্নাতে যাই, জান্নাতে আমাকে হুর দিও আল্লাহ, আমি কিন্তু হুর চাই। আপনারা বলেন তো, এই দোয়া যদি বউ শুনবার পায়, তাহলে বউ খুশি হবি না রাগ করবি? আমি এত কিছু করে তোমার সামনে দেই, আর তুমি হামাক বাদ দিয়ে হুর চাও। আর ওমর ফারুক কোনোদিন হুরের কোনো দোয়া করে নাই, নিজের বিবির জন্য দোয়া করে। আর এই দোয়াটা দূরে থেকে দাঁড়িয়ে দেখতে বউটার ভালো লাগে, এ কারণে খাবার দিয়ে তিনি গোপনে চলে যায়। কিন্তু হযরত ওমর আজকের দিনে যখন বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার, খাবার যখন সামনে আসবে, একটা দোয়া আছে না নাই? আপনারা পড়েন, কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ বলে রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবার যাবে, এমন সময় কে যেন বলে, ওমর, তোমারে খিদা লাগছে, তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করেছো, যাকে কারাগারে বন্দি করছো, সে খাইছে কিনা একটাবার খবর নিছ? যে তিনটা বকওয়াস করার কারণে, বকওয়াস, ওয়াস তো না, বকওয়াস, যেরকম মমতাজ পাগলি বকওয়াস করছে আওয়ামী লীগের সময়, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবি না। আপনার বলেন তো, এগুলা ওয়াস? এ কথা কয় না? ওরে শরীয়তের মৌলানা হাসিনা বসে ঠিক আছে, হাসিনা বসে আছে আর মমতাজ বলতেছে, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। কি? ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যে ফিতনা হলো কতলের চাইতেও খারাপ। 2 নম্বর হলো হককে পছন্দ করি না, না দেখা জিনিসের সাক্ষী মারি। এই বকওয়াস করে যে লোকটা কারাগারে বন্দি করে রাখলে, সে খাইছে কিনা তুমি কি তার একটাবার খবর নিছ? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আসলেই তো তাই, যাকে জনগণের গণধোলাই থেকে বাঁচানোর জন্যে কারাগারে বন্দি করলাম,
সে খাইছে কিনা তার খবর না নিয়ে আমি কেমনে খাই। আস্তে করে রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া ওমর ফারুক টোপলা করে বেঁধে ওই বেদুইন সাহাবিকে যাকে কারাগারে বন্দি করছে তার কারাগারের দরজা এসে সালাম দিয়ে বলে, ভাই এই দেখো তোমার জন্য খাবার ব্যবস্থা নিয়ে আইছি। বেদুইন সাহাবি বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া হবে কি হবে না, সাধারণ মানুষ খাবার পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। বেদুইন সাহাবী কারাগারের ভিতর থেকে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া হবে কি হবে না, সাধারণ মানুষ খাবার ঠিকই পাবে। ওমর ফারুক ওই বেদুইন সাহাবীকে কারাগারে খাবার দিয়ে আবার নিজের বাড়িতে গেলেন। নিজের বাড়িতে গিয়ে যখন বিছনায় ঘুমাতে যাবেন এমন সময় বিবি বলতেছে, কে গো স্বামী আপনি কি খাবেন না? ওমর ফারুক বলে, তুমি তো আমারে খাবার দিছাই। বলে, আমি দূর থেকে আপনার খাবার দেখি, প্রতিদিন খাবার পরে আপনি আমার জন্য দোয়া করেন, কিন্তু আজকে নিজে না খাইয়া ওই খাবার টোপলা করে কোথায় যেন নিয়ে গেলেন। ওমর ফারুক সমস্ত ঘটনা যখন খুলে বলল, বিবি বলতেছে, একটা বিষয় আপনি জানেন না, আপনাকে না খাওয়ায় আমি কোনো দিন খাই না। একটা বিষয় আপনি জানেন না, সেটা হলো আপনাকে না খাওয়ায়া আমি কোনো দিনও খাই না। এখন আসেন আমার খাবারটা দুইজন মিলে খাই। ওমর ফারুকের বিবির যে খাবার, সেই খাবার স্বামী স্ত্রী মিলে দুইজন খাবে। আপনারা বলেন তো, একজনের খাবার কি দুইজন খাওয়া যায় না? আপনারা খান না, খালি একদিন খাইয়া দেখেন, ওই একজনের খাওয়া দুইজন খেলেও যা হবে, দুইজনের খাওয়া দুইজন খেলেও তাই, কিছুই কম পড়বে না। রাসূল বলে, একটু যদি খিদা থাকে তাহলে এক গিলাস পানি বেশি খাস, তাহলে ওটা পুরো হয়ে যাবে। তারপরে ওর সুন্নত হলো, খাবার সামনে আসলে খিদাকে 3 ভাগ করা লাগবে। কয় ভাগ? এই আমার আঙ্গুলের দিকে তাকাও যুবকেরা, যদি এই সুন্নত মোতাবেক খাও কোনোদিন তোমাদের বুকের ওপর ভুঁড়ি উঠবি না। বুকের উপর কিন্তু ভুঁড়ি উঠবি না। কতগুলো মরদ মানুষের বুকের চাইতে ভুঁড়ি বড়। হ্যাঁ, এই ক্ষুদাকে 3 ভাগ করতে হবে। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখতে হবে। ওমর ফারুক তার বিবি এবং স্বামী দুইজন মিলে যখন খাবার বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে, উমর যখন রুটি আর হালুয়া নিয়ে বইয়ের খাবারটা দুইজন মিলে খাচ্ছে, রুটি আর হালুয়া নিয়ে যখন মুখে দিবার চায়, এমন সময় কে যেন বলে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় তোমার খাবার দিছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয়, যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারের মধ্যে বন্দি থাকে, তার অধীনস্থদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? জোরে কান সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এমনি এমনি যাকে বন্দি করছো তাকে তোমার খাবার দিছো, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার অধীনস্থদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুকের হাত থর থর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি পড়ে গেছে, হালুয়ার জায়গায় হালুয়া রেখে দিয়ে বউ বলে, স্বামী গো এবারও কি আপনি খাবেন না? ওমর বলে, বিবি তোমার খাবার তুমি খাও, আমার খাবার দরকার নাই। বউ বলতেছে, আমি একলা খাবো না, আপনি কি জন্যে খাওয়া বন্ধ করলেন? বলে, যাকে কারাগারে বন্দি করছি তার পরিবারের খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে বউ সমস্ত খাবার টোপলা করে বলতেছে, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি হইয়া যাই। জোরে কর না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ কোরআনে বলেনি, এমনি বলেনি, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বউকে বইয়ের মতন তৈরি করা লাগবে, বউকে বইয়ের মতন তৈরি করা লাগবে। আজকে বাংলাদেশের যারা নেতৃত্বের পর্যায়ে আছে তাদের বউগুলোকে যদি সেই রকম তৈরি করে, আগামীতেই বাংলাদেশ আর দুর্নীতির বাংলাদেশ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কি বলতেছে? আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। সব টোপলা করে বলতেছেন, যাকে কারাগারে বন্দি করছেন তার পরিবারের প্রতি এই খাবার পৌঁছায় দেন।
গভীর রাত্রে হযরত ওমর ওই বেদুইন সাহাবীর পরিবারের বাড়ির দিকে রওনা দিলেন। পাহাড়ি এলাকার নিকটে এসে দেখে ছোট্ট একটা বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। ছোট্ট একটা বাচ্চা পাহাড়ের কিনারায় বসে বাবা বাবা বলে কাঁদতেছে। ও বাবা, এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত আপনি কেন বাড়িতে আসেন না? আপনি কি জানেন না আপনি না আসলে আমি কোনো দিন খাই না? ওই ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা আপনি কি জানেন না আপনি না আসলে আমি কোনো দিন খাই না? ও বাবা, আপনি এত রাত হয়ে গেল কেন বাড়িতে আসেন না? ছোট বাচ্চা কাঁদতেছে বাপের জন্যে, আপনি না আসলে আমি কোনো দিনও খাই না। এই কান্দার বয়স কখন? ছোট অবস্থায়। বড় হয়ে গেলে তখন তো বাপ বুড়া হয়ে যায়, বইয়ের পাল্লাত পড়ে বাপ খাসে কি না খাসে ওদিকে আর কোনো খেয়াল নেই। কি কন এরকম বেটা আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, কে রে, আমি যাকে যে পরিবারকে খুঁজতেছি হতে পারে সেই পরিবারের এই বাচ্চা কাঁদতেছে। ওই খাবার টোপলা নিয়ে বাচ্চার কাছে গিয়ে বললেন, বাবা তোমার বাবা হয়তো আজকে আসতে পারবে না, আমি তোমার বাবার দরদ নিয়ে এই যে তোমার সামনে খাবার নিয়ে এসেছি, এই খাবারগুলো তুমি তোমার বাড়িতে নিয়ে যায় তুমি তোমার মা সহ এই খাবারগুলো খাও। ছোট্ট বাচ্চা বলতে পথিক, তুমি সেই কথা একবার বলেছ, ওই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। তুমি কেমনে বললে তোমার বাবা আসতে পারবে না? আমি তোমার বাবার দরদ নিয়ে। তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? যেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। তুমি কেমনে বললে যে বাবার দরদ নিয়ে তুমি আমার সামনে খাবার নিয়ে আইছো? আমার বাবা আসতে পারবে না, তুমি বাবার দরদ নিয়ে। আজকে শুনে নাও, আল্লাহর কোরআন যদি তুমি পড়ে থাকো তাহলে বাবার মতন বাবা দুনিয়াতে কেউ হবে না। বাবা বাবাই, বাবার জায়গায় অন্য কাউকে গ্যাটিস দেওয়া যাবে না। বাবা না দয়াল বাবা আছে আপনাকে? দয়াল বাবা কতগুলো, আবার আব্বা, মানে বইয়ের বাপক মাখরাজ উচ্চারণ করে ডাকে আব্বা, আসসালাম আব্বা, কেমন আছেন আব্বা? কি এরকম এরকম আছে না নাই? শ্বশুর আব্বা কবেন, শ্বশুর আব্বা। আমি আমার শ্বশুর আব্বা কই, শ্বশুর আব্বা কবেন, বইয়ের বাপ কবেন, একের মাখরাজ মারা করছেন আব্বা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ছেলেটা বলতে পথিক, তুমি আসলে একজন ভালো মানুষ। ওমর ফারুককে ছেলেটা বলতেছে, তুমি আসলে একজন ভালো মানুষ, কারণ আমার বাবা আসতে না পারলে কি হবে, তুমি বাবার দরদ নিয়ে আমার সামনে খাবার নিয়ে আইছো। কিন্তু শুনে নাও, আমার বাবা ছাড়া আমি কোনো দিন খাইও না, আমার বাবা ছাড়া আমি কোনো দিন ঘুমাইও না। সাল্লাল্লাহু না কেন? তুমি আসলে একজন ভালো মানুষ। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই ছেলেটা বাবা ছাড়া খায়ও না, বাবা ছাড়া ঘুমায় না, ওই খাবার টোপলা এবং বাচ্চাকে কান্দে করে ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অর্ধ জাহানের খলিফা ওই বেদুইন সাহাবীর সন্তানকে কান্দে করে নিয়ে খাবার টোপলা নিয়ে জেলখানার দরজা পর্যন্ত নিয়ে এসে বলতেছে, তুমি যেই বাবার জন্য রাস্তায় বসে কাঁদতেছ, যেই বাবা ছাড়া তুমি খাও না, যে বাবা ছাড়া তুমি ঘুমাও না, ওই ঘরের মধ্যে তোমার বাবা। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটা ওমর ফারুকের কাছ থেকে নেমে এক দৌড়ে গিয়ে কারাগারের দরজা হেঁচকা টান দিয়ে বলতেছে, বাবা খালি একটা বারের জন্য বলো, তোমাকে কে বন্দি করে রাখছে? আমার কাছে যাওয়া থেকে তোমাকে কে কারাগারে বন্দি করছে? শুধু একটা বার বলো, একটা বার তার নাম বলো, আমি তাকে সাইজ করতে চাই। সুবহানাল্লাহ। ওমর ফারুক একটু দূর থেকে শুনতেছে আর মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, আসলেই প্রকৃত সন্তান তারাই যাদের বাবাকে কষ্ট দিলে সন্তানেরা কলিজা থেকে কষ্ট পায়। কি বলতেছে? খালি একটাবার নাম কও, কে তোমাকে আমার কাছ থেকে দূরে এই ঘরে বন্দি করে রাখছে, খালি একটাবার নাম কও তো।
আমি তাকে সাইজ করে দেব। ওমর ফারুক হাসার কারণ হলো যে ছেলে তার বাপকে কত ভালোবাসে। বেদুইন সাহাবী মুখে ভাবে আঙ্গুল দিয়ে বলতেছে পাগল। ছোট্ট বাচ্চা বলতেছে বাবা মুখে হাত দিয়ে কি দেখাবার চান? বলে তুই জানিস না যেই তোর বাবাকে বন্দি করেছে তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, তিনি হলেন হযরত ওমর। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা জেলখানার দরজায় বসে বলতেছে বাবা হযরত ওমরের মতন মহামানব যদি তোমাকে জেলখানায় বন্দি করে তাহলে নিশ্চয় তুমি অপরাধ করেছ। সুবহানাল্লাহ কবেন না? কিছুক্ষণ আগে কি বলছে? কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কও, খালি নাম কও, আমি সাইজ করব। আর যেই নাম কছে তখন কার পক্ষে? আপনারা বলেন তো। নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার পক্ষে না হয়ে উমরের পক্ষে কেন গেল? ওই ছেলেটা উমরকে কোনো দিন দেখে নাই, কিন্তু উমরের নাম শোনার সঙ্গে সঙ্গে বল পাল্টে দিল। কারণ হলো যখন বাচ্চারা ঘুম আসে না, যখন ছোট বাচ্চারা বাপের কাছে থাকে, মায়ের কাছে থাকে, যখন ঘুম ধরে না তখন ওই বাচ্চাদের ঘুমানোর জন্যে রাসূলের সুন্নত হলো মহামানবদের জীবন আলোচনা করা। একদিন হাসান হোসেন দুই ভাই নবীরে খুব বিরক্ত করতেছে, বুঝলেন? আল্লাহ রাসূল বলতেছে এই আমি একজন মহামানবের জীবনী বলতেছি, তোরা শোন। তখন হাসান হোসেন বলে না না তাহলে বলো সেই মহামানবকে। আল্লাহ রাসূল বললেন তাহলে শোন, গাড়ে সুরের মধ্যে আমি ছিলাম, আমার সঙ্গে একজন আল্লাহর বান্দা ছিল, পা দিছিল বিষাক্ত সাপ কামড় মারল, পা টান দেয়নি রে, নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবেসেছে, তার নাম হলো আবু বকর। এই গল্প করতেছে, তাকায় দেখে দুইজন ঘুমায় গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। এরকম ভালো মানুষের জীবনী গল্প করতে করতে আপনার সন্তান যদি ঘুমায় যায়, এই সন্তান বড় হলে কি হবে? কথা কয় না। আর যদি হোবার মায়ের কিচ্ছা শুনেন, অনেক মায়েরা বাপেরা দেখবেন সন্তান যখন ঘুমায় না তখন কিচ্ছা শুনে, কিচ্ছা। যখনই বলেছে উমরের মতন মহামানব যখন আপনাকে কারাগারে বন্দি করেছে তাহলে আপনি অত্যন্ত খারাপ কাজ করেছেন। এই কথা বলার পেছনে কারণ হলো ওই বেদুইন সাহাবী একদিন ছোট বাচ্চাকে বলতেছে আল্লাহ আমাদেরকে একজন উমর দিয়েছেন, যে উমর রাতের বেলা ঘুমায় না, সারা রাত মানুষের কষ্ট দেখে বেড়ায়। বেদুইন সাহাবীর ছোট্ট বাচ্চা বলতেছে বাবা কষ্ট কিভাবে দেখে বেড়ায় একটা ঘটনা বলেন। এবার বেদুইন সাহাবী বলতে তাহলে শোনো, গভীর রাত্রে আমাদের খলিফা হযরত ওমর ছদ্মবেশে চোরের মতন যখন ঘুরে বেড়ায়, হঠাৎ দেখতে পায় তাঁবুর মধ্যে কি যেন পাকশিক হচ্ছে, কিন্তু তাঁবুর পার্শ্ব থেকে ছোট্ট দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। মা মা বলে যখন কান্দে, মা তখন বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। বেদুইন সাহাবী বলে ছেলে শোনো, আমাদের খলিফা হযরত ওমর এই দৃশ্য দেখার পরে চমকে গেলেন, এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড়জোর 1 ঘন্টা লাগবে। হযরত ওমর এক দৌড়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন মা তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি বিকেলবেলা ওমরের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে যাবার পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলা আমার এতিম বাচ্চাদের নিয়ে ওমরের দরবারে যাব। এখন রাতের বেলা কি করব, তাঁবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে যখন আমি ঘুমাবার চাই, এমন সময় বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় যখন বারবার মা মা বলে কান্দে, আমি শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া
নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার কথা শুনে আমার সন্তান দুইটা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা, এরা ঘুমাবার পারতেছে না। বারবার যখন খাবার চায়, আমার পানি পাথর সিদ্ধ হবে না। আমার মনে হয় আমার সন্তান দুইটা আজকে আর বাঁচবে না। ওমর ফারুক বলে, মা তুমি একটু ধৈর্য ধরো। বেদিন সাহেব বলেন, এ বাচ্চা শোনো, আমাদের খলিফা হযরত ওমর সেই মেয়েটাকে ধৈর্য ধরার কথা বলে এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন। আসলাম দরজা খুলে দাও। আসলাম যখন দরজা খুলে দেয়, ওমর ফারুক বললেন, খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন, বস্তা কোথায় নেওয়া লাগবে? আমি চাকর আপনাকে পৌঁছায় দেই। ওমর ফারুক বলে, আসলাম রে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবে না, দে বস্তা আমার মাথায় উঠায় দে। হযরত ওমর খাদ্যের বস্তা মাথায় নিয়ে এক দৌড়ে তাঁবুর কাছে এসে বললেন, মা তোমার সন্তান দুইটা কি এখনো জীবিত আছে? বলতেছে, এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করে দাও। রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা বারবার বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আমাদের সামনে খাবার পরিবেশন করতেছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ ওমরকে খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। ও বাবা, যে হযরত ওমরের শানে এমন গল্প করে আপনি আমারে শোনাইছেন, আজকে সেই ওমর যদি আপনাকে কারাগারে বন্দি করে, তাহলে নিশ্চয় আপনি অপরাধ করেছে। বাবা, নিশ্চয় আপনি অপরাধ করেছেন। আপনি শুধু বলেন, বাবা হযরত ওমর কোথায় থাকে? হযরত ওমর কোথায় থাকে? আমি তার কাছে যাব, দরকার হলে দুইটা পা ধরে হলো আমার বাবাকে আমি জেলখানা থেকে মুক্ত করে বাবার সঙ্গে খাবো এবং ঘুমাবো। বেদিন সাহাবী বলতেছে, পাগল, ওমর ফারুকের কাছে যায়া কোনো লাভ হবে না। ওমর ফারুকের কাছে যায় কোনো লাভ হবে না। কারণ ওমর ফারুক, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার যখন নবী প্রেসিডেন্ট ছিলেন, মানে হিজরত করার পরে মদিনা তো রাসূল রাষ্ট্র করছিলেন, বুঝলেন? ওই সময় নবী যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন ওমর ফারুক ছিলেন আইন মন্ত্রী। জোরে কান কি মন্ত্রী? আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ধর্মমন্ত্রী, আর ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। বেদিন সাহাবী বলতেছে, আমি যে তিনটা কথা বলেছি, যেই কথা দোষ ধরে হযরত ওমর আমাকে কারাগারে বন্দি করছে, যেই কথার কারণেই কথার মারেফত বুঝবার পারে নাই, যার কারণে আমাকে কারাগারে বন্দি করছে জনগণের হাত থেকে বাঁচানোর জন্যে। খালি ওই জায়গায় যদি হযরত আলী থাকতো, বেদিন সাহাবী বলতেছে তার ছেলেকে, ওই জায়গায় যদি হযরত আলী থাকতো, তাহলে আমাকে জেলখানায় রাখতো না, আমাকে সম্মানের মুকুট পরায় দিত। জোরে কর সুবহানাল্লাহ। সবাই ছিল, কিন্তু শিক্ষামন্ত্রী আলী নাই। এই না থাকার কারণে আমার জায়গা হলো জেলখানায়। তো তুই উমরের কাছে যায় কি করবি? আমাকে যদি জেলখানা থেকে বাইরে করবার চাও, তাহলে আমার এই তিনটা কথা মুখস্থ করার শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। তো ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা কি কথা? এক নম্বর কথা হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। দুই নম্বর কথা হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। তিন নম্বর কথা হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। ছেলে বলতেছে, এগুলো তো পিটুন খাওয়ারই কথা। এগুলা কি খাওয়ার কথা? পিটন খাওয়ার কথা না। আপনারা বলেন, আপনার কি এই সমাজের লোকেরা যে যে দল করেন অসুবিধা নেই, মসজিদে যখন নামাজ পড়তে যান, মসজিদের দরজার যে নিয়ত করেন, কে রে আমার আগে কে ঢুকলো রে, এটা আওয়ামী লীগ না বিএনপি? আমি তো জামাত করি।
এরকম চিন্তা কোনদিন করছেন? কথা কন না কেন, করছেন করে দেন? আপনি আহলে হাদিস না হানাফি, হাম্বলি না শাফি না মালিকি, এইগুলো চিন্তা চেতনা নিয়ে যদি আপনি থাকেন, গোটা সমাজ ফিতনায় ভরপুর হয়ে যাবে। জোরে কোন, কথা কন না কেন? এগুলো চিন্তা নিয়ে থাকা যাবে না। যে তিনটা কথা মুখস্থ করবার কাছে বাপে, যে এই তিনটা মুখস্থ করে হয়তো আলীর কাছে যা। এক নম্বর হলো ইন্নু হিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর আশহাদু মালম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা এই তিনটা কথা বললে তোমাকে করেছে বন্দি, আর হজরত আলী যদি আমাকে একটা চর মারে, কারণ হজরত আলীর চরের খবর জানেন, যার একটা হাতকে বলা হয় কামুজ দুর্গের দরজা হ্যাঁসকা টান। সুবহানাল্লাহ বলেন। ডান হাত না বাম হাত, এই বাম হাতে খালি দরজা ধরিছে, টান মারছে, গোটা দরজা ঢাল হয়ে গেছে। যেই দরজা খুলতে লাগাতে 100 জন যুবকের দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। সেই হাত দিয়ে দূর খালি একটা শহর মারে, এই পুচকাইলে কি শিখুরে। বাপ বলতেছে, বেটা তার সামনে যদি উচ্চারণ করতে পারিস, মুখস্থ করে তার সামনে যদি উচ্চারণ করতে পারিস, তারপরই বুঝতে পারবি তোর বাবা জেলখানায় না বাহিরে যাবে। ওমর ফারুক যাকে জেলখানায় বন্দি করেছে, হযরত আলী যদি ওই মাহফিলে থাকতো, আমার 3টা কথা শোনার পরে আমাকে বন্দি না করে সম্মানের মুকুট পরাইয়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা এই 3টা কথা মুখস্থ করছে। ছোট মানুষকে এক কথা 2 বার 3 বার 4 বার বললেই কিন্তু মুখস্থ হয়ে যায়, যায় কি যায় না? এই জন্য ছোটোবেলায় যে ছোটো ছোটো হা করে আওয়াজ শুনতেছে, এই ছোট অবস্থায় আপনারা আত্মাহেতু শিখাবেন, ছোট অবস্থায় দরুদ শরীফ শিখাবেন, ছোট অবস্থায় দোয়াই মাসুরা শিখাবেন, এই ছোট অবস্থায় দোয়াই কুনুত শিখাবেন। আমার এক মুসল্লি আছে, বেতের নামাজ পড়ে ইখলাস দিয়ে, ওদের যেটা দোয়াই কুনুত পড়া লাগে না, ওটি সুরে ইখলাস পড়ে। তা আমি করলাম, ভাই এই সুরে ইখলাস দিয়ে কতদিন আর পড়বেন? দোয়াই কুনুত মুখস্থ করেন। কয় হুজুর বাংলায় লিখে দেন তো। তা আমি বাংলা উচ্চারণ লিখে দিলাম। 15 দিন পরে বললাম, কি খবর ভাই? কয় হুজুর একবার তো মুখস্থ হয় না, সামনে করে পিছন দিকে যেই আসি, পিছন দিকে মুখস্থ করতে করতে সামনে ভুলে যায়, আবার সামনে যাই, আবার সামনে করে পিছন দিকে আসি। আমি কইলাম, তো কিয়ামত মতো হায়াত দিলে তুই আর পারবো না। যার মধ্যে সংসারের চিন্তা ঢুকিছে, ধানের দাম কম, সারের দাম বেশি, আলুর দাম নাই, পেঁয়াজ পচে গেল ভাই, এই নানা চিন্তা তার মধ্যে ঢুকিছে, এর আর দোয়া দরুদ মুখস্থ করার সময় নাই। কথা কন না কেন, কথা কন না কেন? কিন্তু এই বাচ্চাগুলো, এই যে ছোটো ছোটো বাচ্চা, এই বাচ্চাগুলোকে এখন থেকে যদি আপনি এগুলো দোয়া দৌড়তে, এই জন্য তো রাসূল বলেছে 7 বছর থেকে তালিম দাও। তালিম মানে কি? কথা কন না কেন, বিরক্ত হচ্ছেন আপনারা? 7 বছর থেকে তালিম দাও, কিভাবে নামাজের নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে সূরা ফাতিহা, এগুলো সব তালিম দাও। 10 বছর থেকে জোর করে ধরাও। এই জন্য হাফিজি মাদ্রাসা বাচ্চাদেরকে যারা ভর্তি করে দেয়, কত বছর বয়সে দেয়? বুড়াক দেয়। সর্বপ্রথম আল্লাহর নবীর হাতে যিনি ইসলাম গ্রহণ করেছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরেকার নাম কি? দ্বিতীয়ত যিনি ইসলাম গ্রহণ করছে পুরুষের মধ্যে 1 নম্বর, তার নাম হলো আবু বকর। তারপরে ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী, ইসলাম গ্রহণ করেছেন ওসমান, ইসলাম গ্রহণ করেছে ওমর। কিন্তু নবী সাহাবীদের মধ্যে সবচাইতে আগে কোরআনের হাফেজ হয়েছে হযরত আলী। জোরেকান সুবহানাল্লাহ। কেন হাফেজ হয়েছে? কোরআনের হাফেজ হইতে গেলে সব বয়সে কোরআন মুখস্থ করা যায় না। আবু বকর যখন ঈমান গ্রহণ করেছে তখন বয়স হলো 35 বছর। ওসমান গনি যখন ঈমান গ্রহণ করেছে বয়স হলো 21 বছর। ওমর ফারুক ঈমান গ্রহণ করেছে বয়স হলো 27 বছর। আর হযরত আলী ঈমান গ্রহণ করেছে বয়স হলো মাত্র 8 বছর। এখন 8 বছরের বাচ্চা 1 কথা 2 কথা 3 কথা শুনলেই দেখবেন তার মুখস্থ হয়ে যায়। ওই বেদুইন সাহাবীর সন্তান 3টা কথা মুখস্থ করে নিয়ে শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ির দিকে রওনা দিয়েছেন। শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ির দরজায় গিয়ে দেখে 2 জন যুবক দাঁড়িয়ে আছে।
এই দুইটা যুবক হলো সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে কান সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ির দরজায় দুইজন যুবক দাঁড়িয়ে আছে, একটার নাম হলো হাসান, একটার নাম হলো হুসাইন। ওই বেদুইনের বাচ্চাকে দেখে বলতেছে, কি মুখস্থ করে কি বলিস? বলে, আমাকে আমার বাবা 3টা শব্দ মুখস্থ করার কথা বলেছে, ইন্নী উহিব্বুল ফিতনা, ইকরাহুল হক ও আশহাদু মা লাম আরা। হাসান হোসেন বলতেছে, ভাই এই কুফুরি বাক্য কোত্থেকে পাইল? ফিতনাকে মহব্বত করি, হককে পছন্দ করি না, না দেখা জিনিসের সাক্ষী বাড়ি, এইগুলো তো মুসলমানের কথা না। হাসান হোসেন তো বুঝতেছেন এরা দুইজন কি কি হোসাইনের জীবনী পড়া দেখছেন, খালি এদিক সেদিক এদিক হওয়া যাবে না। হাসান তাও মোটামুটি একটু ধৈর্য আছে। আল্লাহ রাসূল বলেছেন, হাসান অবিকল, আমি নবীর মতো। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু হোসাইন কি? হোসাইন এদিক সেদিক নাই। খালি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেছিল, হোসাইন খামাখা ওই ইয়াজিদের সাথে গন্ডগোল করে কি হবি? খামাখা ইয়াজিদের সাথে গন্ডগোল করে কি হবি? বরং তুমি মদিনার থাকো, আমরাও আছি তো। আব্দুল্লাহ ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আমরাও তো আছি, তুমিও মদিনার থাকো খামাখা। তখন হোসেন বলেছিল, এই আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি এই কথা কেমনে বললা যে খামাখা? আব্দুল্লাহ ইবনে ওমর তো একেবারে 2-3 ধাপ দৌড় মারছে, এমন হুমকি মারছে হোসাইন, এই কথা তুমি কেমনে বললা খামাখা? কারণ তোমার বাবা উমর যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন তুমি আব্দুল্লাহ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। তোমার বাবা ইচ্ছা করলে তোমাকে খলিফার দায়িত্ব দিবার পারত। তোমার বাবা তোমাকে খলিফার দায়িত্ব না দিয়ে ওসমান রাদিয়াল্লাহু খেলাফত কেন পেল? হ্যাঁ, তোমার বাবা তোমাকে না দিয়ে ওসমান রাদিয়াল্লাহু কেন পেল? তাহলে মুয়াবিয়া চলে যাবে, মুয়াবিয়ার বেটা ইয়াজিদ কেমনে পাবে? আমার নানার ইসলাম এই ইসলাম না। আমার নানার ইসলামকে দুনিয়াতে গালেব করতে গিয়ে দরকার হলে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন কারবালার প্রান্তরে মুসলমানের পরাজয় হয়নি, বরং প্রকৃত মুসলমানের বিজয় হয়ে গেছে? জোরে কোন কথা কন না কে? জয় বিজয় তো বোঝেন না। হোসাইন রাদিয়াল্লাহু গরম হয়ে গেছে, কিন্তু হাসান হোসেনকে থামায় বলতেছে, ভাই আমার বাবার কাছে যখন এই ছোট্ট বাচ্চা আইছে, আমাদের গরম হওয়ার কোনো দরকার নাই। এমন সময় ঘরের দরজা খোলে হযরত আলী বের হয়েছে। ধরে এখন সুবহানাল্লাহ। হযরত আলী বের হয়ে বলতেছে, কি হয়েছে বাজান? বলে, এই যে ছোট্ট বাচ্চা 3টা মুখস্থ করে আইছে। বলে, কি মুখস্থ? তখন বলতেছে, আমার কোনো দোষ নাই, আমার আব্বা উমর ফারুক তাকে জেলখানাত বন্দি করছে। তা আপনি যদি ওইখানে থাকতেন তাহলে নাকি আমার বাবাকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না। তখন আলী বলতেছে, তোমার বাবা কি অপরাধ করছে? বলো, অপরাধ কিছু না, খালি এই 3টা কথা কইছে। 1 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, 2 নম্বর হলো ইকরাহুল হক, 3 নম্বর হলো আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলীর ছেলেটাকে এভাবে একভাবে তুলে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বলতেছে, এত সুন্দর কথা তোমার বাবা বলেছে, এর চাইতে ভালো কথা আর ইসলামে নাই। যখন সুবহান, এত সুন্দর কথা তোমার বাবা বলেছে, এর চাইতে ভালো কথা তো ইসলামে নাই। হাসান হোসেন বলতেছে, বাবা আমরা তো বুঝতে পারলাম না। ছোট্ট বেদুইন সাহাবীর ছেলে বলতেছে, আমার বাবা এখন জেলখানায়। আলী বলতেছে, আমার মতন আলী যতদিন আছে তোমার বাবা জেলখানায় থাকবে না। আমি যেমন করেই হোক তোমার বাবাকে জেলখানা থেকে মুক্ত করে তোমার হাতে উঠাইয়া দিব। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা তাকবীর দিয়ে বলতেছে, আলীর মতন মহাবীর যদি আমার বাবার পক্ষে থাকে, দুনিয়ার কোনো ওমর তাকে জেলখানায় বন্দি করতে পারবে? আলী খালি বীরের দিক দিয়ে যে 1 নম্বর তা কিন্তু না, জ্ঞানের দিক দিয়েও। একবার হযরত ওমর জেরুজালেমে গেছিলেন, আপনার ইতিহাস সবাই জানেন। রাস্তার মাঝখানে রাখালকে উটের পিঠে ছেড়ে দিয়ে তিনি রশি ধরে জেরুজালেমের কিনারাত গেছে।
তো জেরুজালেমের খ্রিস্টানরা ভাবতেছে যিনি উটের পিঠে বসে আছে সেটাই হযরত ওমর হবে, আর যিনি রশি ধরে দাঁড়িয়ে আছে সেটাই তো রাখাল হবে। এটা একটা সাধারণ আইডিয়া। তো খ্রিস্টানরা বলতেছে, আমির আল মুমিনিন রাখালকে বলতেছে, আপনি উটের পিঠ থেকে নামেন, কষ্ট করে নামা লাগবে না, আমরা একটা চকিয়া দিলাম। চকিয়া দিয়েছে, চকিয়ার উপর পা দিয়ে একজন খ্রিস্টান হামাগুড়ি দিয়ে বলতেছে, আমার পিঠের উপর পা দিয়ে আস্তে করে আপনি নামেন, আপনার যেন কষ্ট না হয়। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, সম্বর্ধনার মধ্যে কি কোনো বেয়াদবি হলো? এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাখাল চিল্লায় বলে, রে জেরুজালেমের লোকেরা, তোমরা ওমরকে চেনো না। আমি ওমর না, আমি হলাম রাখাল, আর জমিনে রশি ধরে দাঁড়িয়ে যিনি তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, এরই নাম ইসলাম, এরই নাম ইসলাম। অর্ধজাহানের খলিফা জমিনে দাঁড়িয়ে আছে, রাখাল উটের পিঠে, এরই নাম ইসলাম। তাহলে আর খ্রিস্টান কেন? আমরা ওমরের এই নবীর সুন্নত আদর্শ দেখে আমরাও মুসলমান হয়ে গেলাম। ধরে কেন সুবহানাল্লাহ। সব খ্রিস্টানই মুসলমান হয়ে গেছে। কিন্তু খ্রিস্টান যারা ধর্ম প্রচার করে এদের মধ্যে আছে পাদ্রী। ধরে কেন কি? তো একজন বেঁকা দৌড়ে গিয়ে পাদ্রীকে বলতেছে যে আপনি তো বসে আছেন দরবার শরীফ লিয়া, কিন্তু জেরুজালেমে গিয়ে সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল। পাদ্রী দৌড়ে আইছে, এসে বলতেছে, ওমর এরা মুসলমান হয়ে গেছে, আমিও হব। ওমর ফারুক বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে কলমা পড়ে মুসলমান হও। পাদ্রী বলতেছে, আমি মুসলমান হওয়ার আগে আমার 4টা প্রশ্ন আছে, উত্তর দিবার পারলে মুসলমান, নচেত হব না। ওমর ফারুক বলে, আবার প্রশ্ন কেন? বলে, এরা বোকা শোকা তো, যা দেখছে হুইয়ের মাথা ধুজুকা বাঙালি, যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা সরে নাই রে। এরকম কিছু লোক আছে না নাই? জোরে কান আছে না নাই? কিন্তু আমি একজন পাদ্রী, ইসলাম গ্রহণ করবো, আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে, তারা জন্ম একই সঙ্গে যমজ ভাই, আবার বহু বছর পরে একই সঙ্গে তারা মারা গেছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলতে হবে। পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে একই দিনে মারা গেছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গাটার নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত, এই কবর এবং লাশের কথা বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যেই কারাগারের মধ্যে কয়দিন নিঃশ্বাস নিবার পারে না, এরপরেও জীবিত থাকে। ওমর ফারুক বলে, পাদ্রী ভাই, এমন প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা, আমি জীবনে শুনি নাই। পাদ্রী বলতেছে, তাহলে আমার আর মুসলমান হওয়া হলো না। পাদ্রী তো মুসলমান হলোই না, বরং ওমর ফারুককে তিরস্কার করলো। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনাতে আসলেন, আলীর সঙ্গে দেখা। তোর এখন কার সঙ্গে? শিক্ষামন্ত্রী আলী। আলী বলতেছে, আমির আল মুমিনিন, মন ভার করাচ্ছেন কেন? জেরুজালেমের খবর কি? বলে, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে মন ভার কেন? বলে, একটা পাদ্রী হলো না। তা আলী বলতেছে, পাদ্রী না হওয়ার কারণ? বলে, আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, তাছাড়া হবে না। তো দেননি উত্তরকে? আমি তো জানি, ও প্রশ্নই শুনিনি, উত্তর কেমনে দিব? বলে, কি প্রশ্ন করছে? বলে, 2 ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পরে আবার একই সঙ্গে 2 ভাই মারা গেছে, এই 2 ভাইয়ের নাম কি? বলে, ওজাইর আর আজিজ আলাইহিস সালাম। জানেন না? চুম করছে। 2 নম্বর প্রশ্ন করছে, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত পড়বে না। তো বলতেছে, আপনি জানেন না, মুসা আলাইহিস সালাম যখন গেল তখন সাগর আল্লাহ রাস্তা বেনে দিল। সাগর যখন রাস্তা হলো সূর্যের আলোতে, সাগরের তলাত গেল, ফেরাউন নামলো, আর আবার এক আগের ওই জায়গাটা সূর্যের আলো পড়বি। ওমর কয়, তাই তো। 3 নম্বর প্রশ্ন করলো, কবরও জীবিত, লাশটা জীবিত। বলে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। জানেন না? ওমর কয়, হাই রে হাই রে। তাহলে 4 নম্বর প্রশ্ন করলো,
যে কারাগারের মধ্যে নিঃশ্বাস নেবার পারে না, কয়েদি জীবিত থাকে, বলে মায়ের উদরে সন্তানের নিঃশ্বাস লাগে না, আল্লাহ তাকে জীবিত রাখে। জোরে কান সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কি বিরক্ত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে, এখানে বান্দা মানে যে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্বের শৃঙ্খলে নিজকে আবদ্ধ করে নিবে। আল্লাহ বলেছেন তারা মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার জান্নাত তাকে বরণ করে নিবে। আমরা তো ভয় করি, ওই মরার ভয়, কবরের ভয়, এইগুলাই তো আমাদের ভয়, নাকি কন? কথা কন না কেন? কি ভয়? আসলে ভয় না পাগলা, এই দুনিয়াই হলো আমাদের জন্য জেলখানা। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। যার কারণে আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ছেলেটা সামনে সামনে দৌড়াই। হযরত আলীর মতন মহান ব্যক্তি এবং বীর যদি আমার বাবার উকিল হয়, উমরের কোনো ক্ষমতা নাই আমার বাবাকে জেলখানায় বন্দি রাখে। দৌড়ায় দৌড়ায় ছেলেটা নিয়ে গেছে ওমর ফারুকের দরবারে। ওমর ফারুক তখন বসেছিলেন। ওই বেদুইন সাহাবীর ছোট্ট ছেলে, বেদুইন সাহাবীর ছোট্ট ছেলে ওমর ফারুককে তাকায় দেখে মেম্বরে বসে আছেন। দেখার পরই চমকে উঠছে, এই মানুষটাই তো রাতের বেলা আমার কাছে খাবার এনে গেছিল, এই মানুষটাই তো আমাকে কান্দে করে আমার বাবার জেলখানা পর্যন্ত নিয়ে আইছে। জোরে কান সুবহানাল্লাহ। দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বলতেছেন আপনি হলেন সেই হযরত ওমর, আপনি হলেন সেই হযরত ওমর যে নিজে না খাইয়ে মানুষকে খাওয়ান। আপনি সেই ওমর গভীর রাত্রে আমার সামনে খাবার টোপনা নিয়ে গেলেন। আমি বাবা ছাড়া খাই না ঘুমাই না বলে আমাকে আপনি কান্দে করে আমার বাবারা জেলখানা পর্যন্ত আপনি আমাকে পৌঁছায় দিলেন। আপনি সেই ওমর আমার বাবাকে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে। ছোট্ট বাচ্চা কোন কি করবে, খেল পাচ্ছে না। কারণ সেই ওমর যে নিজে না খাইয়ে মানুষকে খাওয়ায়, সেই ওমর নিজে ঘুম পারে না, মানুষ যেন আরামে ঘুম পাড়তে পারে সেই ব্যবস্থা করে আল্লাহর কোরআন দিয়ে। জোরে গান সুবহানাল্লাহ। আবার সেই ওমর যে আমার বাবাকে কারাগারে বন্দি করে রাখছে। ওমর ফারুক ছোট্ট বাচ্চার দিকে না তাকায় আলীর দিকে তাকায় আস। আলী বললেন ই আমির আল মুমিনিন, আপনি নাকি এই বাচ্চার বাপটাকে জেলখানায় বন্দি করছেন? ওমর ফারুক বললেন আলী এমনি এমনি বন্দি করিনি। এমন তিনটা মারাত্মক কথা বলছে যে কথা শুনে সমস্ত সাহাবীরা খেপে গেছে। সমস্ত সাহাবীর চেহারার দিকে আমি তাকাই দেখছি একটা গণধোলাই ভাব আসতেছে। জোরে কোন কি ধোলাই? গণধোলাইয়ের একটা ভাব। খালি আমি ওমর, আমি আমির, আউলিল আমরি মিনকুম, এইদিকে চিল্লাচিল্লি করে। মহিলা মহিলা না, মহিলা না, বাচ্চা বাচ্চা, ও ওই বাচ্চা বুঝতে পারতেছেন না কি কি বাচ্চা? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনার প্রতি বছরের মতন চিন্তা করতেছেন হুজুর কি আমাদের একটা ওয়াজও করবে না? আপনাদের আত্মারের 1 নম্বর ওয়াজ হলো মাথার চুল আপনারা বেচবেন না। মাথার চুল বেচেন না মা, এ ওয়াজ করে কি হবে রে? 12,000 টাকা কেজি, দামও জানে 12,000 টাকা কেজি। দেখছেন 1 কেজি চুলের দাম 12,000। কিন্তু যেই মেয়ে মাথার চুল বেঁচে খেলো, ওই মাথাত মরার পরে কাপড় দিয়ে লাভ হবে? মেয়ে মানুষেরা মারা গেলে কয় কাপড় দেয়? কয়টা? আপনারা জানেন না ভাই কয়টা দেয়? 5টা দেয় রে। পুরুষের মতোই 3 কাপড় পরানো লাগে, আর 2টা কাপড় 2 জায়গায় বেশি পরানো হয়। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। আমার মায়েদের পায়ে হাত দিয়ে বলতেছি, মা আজ থেকে আপনার তওবা করেন, মাথার চুল আর বিক্রি করবেন না।
মাথার চুল বিক্রি করলে পরপুরুষ যদি লাড়া ছেড়া চুলটা কেনে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন না। আর মাথার চুল বিক্রি করে যেই টাকা হবে ওই টাকা দিয়ে সংসারে তো বরকত হবে না, বরং অশান্তি গজব সংসারে নেমে আসবে। আমার মায়েদের জন্য ওয়াজ করতেছে, মা 1 নম্বর ওয়াজ হলো আপনারা পর্দার মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা পর্দার মধ্যে থাকো, পর্দার বাহির হয়েও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা করো, স্বামীর কথা মতো চলো। এই 4টা আমল করতে পারলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ওমর ফারুক বলতেছেন হযরত আলীকে লক্ষ্য করে যে আপনি আমাকে ডাকলি তো আমি আপনার কাছে যেতাম, আপনি কষ্ট করে আমার কাছে আইছেন। কারণ আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। জোরে খান সুবহানাল্লাহ। কি জন্যে? ইসলামী ওস্তাদের সম্মান কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি যদি ইলমের শহর হই আলী হচ্ছে তার দরওয়াজা। কারো জেরুজালেম থেকে ঘুরে এসে দেখলেন না আলী খালি ফটাফট উত্তর দিয়ে দিছে। কি কন? ভিতরে কি আছে? এই জ্ঞানটা কিভাবে হচ্ছে? আল্লাহ দিছে, নবীর দোয়া লাগেনি। খালি আল্লাহ দেয়, দোয়া লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? হ্যাঁ, অনেকের জ্ঞান আছে কিন্তু দোয়া না থাকার কারণে ওই নাস্তিক হয়ে গেছে। বহু জ্ঞানী নাস্তিক, আল্লাহ নাই। জ্ঞান আছে, জ্ঞানের সাগর, কিন্তু আল্লাহ নাই কয়। এই জন্যে দোয়া লাগবে ভাই, দোয়া লাগবে। সাহাবী নিয়ে আল্লাহ রাসূল খাওয়া দাওয়া করতেছেন, দেখেন দোয়াটা কিভাবে আসলো, একটু মনোযোগ দিয়ে শোনেন। খাওয়া দাওয়া করতেছেন, আল্লাহ রাসূল আলীর জ্ঞানকে পরীক্ষা করার জন্যে নিজে খুরমা খেজুর খাচ্ছেন আর বিচিটা খপ করে আলীর সামনে রাখতেছেন। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল তখন আল্লাহ রাসূল বললেন, দেখো আজকে আলীর পেটে কত খিদে লাগছে, একলাই কতকগুলো খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচির ঠিপ। আলী দাঁড়িয়ে বললেন, আসলেই তাই, আমার খিদে একটু বেশি লাগছে ভাই, এই জন্য দেখেন একলাই কতগুলো খাচ্ছি, খেলে বিচি দেখা যায়। কিন্তু আপনারা বলেন তো খিদে কার বেশি, বিচি বার করে খায় না বিচি সহ খায়? সবাই বলতে যে বিচি সহ তাই খায়, তার খিদে বেশি। তাকায় দেখো নবীর সামনে একটাও বিচি নাই, তার মানে কি বুঝালো? নবী বেশি খাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আলীকে বুকের মধ্যে নিয়ে সিনার সঙ্গে সিনা লাগায় বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী তুই হলি তার দরওয়াজা। তখন থেকে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। আপনার বলেন তো ইসলামে ওস্তাদের সম্মান আছে না নাই? আলী বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, এই ছোট্ট বাচ্চার বাবাকে আপনি কারাগারে বন্দি করে রাখছেন। ওমর ফারুক বলতেছেন, এমন 3টা খারাপ কথা বলেছে যে এই কথা শোনার পরে প্রত্যেকটা সাহাবীর চোখ লাল করেছে। গণধোলাইয়ের হাত থেকে বাঁচানোর জন্যে আমি তাকে কারাগারে বন্দি করছি। আলী বলতেছেন, লোকটা যা বলেছে ঠিক বলেছে, লোকটা যা বলেছে ঠিক বলেছে, একটাও ভুল বলে নাই। ওমর ফারুক বলে, আলী তাহলে লোকটা কেমনে বলল ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। একজন মুসলমান ফিতনাকে কোনোদিন মহব্বত করতে পারে না, কিন্তু সেই বলতেছে আমি ফিতনাকে মহব্বত করি। আলী বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো বিপদের কারণ। এই কথা তো এই বেদিন সাহাবীর না, এই কথা হলো আমার আল্লাহর। প্রত্যেকটা মানুষ 2টা কারণে বিপদের মধ্যে পড়বে, ফিতনার মধ্যে পড়বে। একটা হলো সম্পদ আর একটার নাম হলো সন্তান। একটার নাম কি? কথা কয় না, সম্পদ আর সন্তান। আজকে দুনিয়াতে মানুষ যত অন্যায় করতেছে খোঁজলে দেখেন এই 2টা। কে রে পাগলা, তোর লাঠি ধরে হাঁটে, এরকম কিছু লোক আছে না নাই? লাঠি ধরে হাঁটে বিল্ডিংয়ের ভিত দিচ্ছে, বিল্ডিংয়ের ভিতের কাছে যায় বুড়া খাড়া হয়ে আছে। মিস্ত্রি আমাকে দেখা কয়, হুজুর এ বুড়া
কোন একটা ওয়াজ দিয়ে একটু সরে যেতাম তো আমাকে কাজ করবে দিচ্ছে না। আমি বললাম কি করে, খালি কয় রড কম হলো, এই সিমেন্ট কম হলো, এই খোয়া আরো ভালো করে মাখো। দেখেন হুজুরি মাহাজাত লাঠি দিয়ে হাঁটে, এরই ভিত দুর্বল হয়ে গেছে, এরই ভিত ঠিক নাই, যে কোনো সময় পড়বি আর মরবি। আর এই বিল্ডিংয়ের ভিত দেখে। আপনার বলেন তো এ লোকটা কি মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আলী বলতেছেন আমির আল মুমিনিন, এই লোকটা তার সন্তানকে এত ভালোবাসে, সন্তানও তার বাবাকে এত ভালোবাসে। সন্তান বাবা ছাড়া খায় না, বাবাও সন্তান ছাড়া খায় না। আর আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। লোকটা তার সন্তানকে বেশি ভালোবাসে, আর এই বেশি ভালোবাসার কারণে বলেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আপনি বলেন তো লোকটা কি ভুল বলেছে না ঠিক বলেছে? ওমর ফারুক বলে আলী রে, এই লোকটা শুধু মুখের কথা বলে নাই, ওই লোকটা আল্লাহর কোরআনের কথা বলেছে। সুবহানাল্লাহ কান্না কেন? কিন্তু আলী ভাই, এই লোকটা যে বললো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। হকের কথা বলতে, হকের পথে চলতে যদি জেল জুলুম হয়, আমির হামজা, আমি মাহফিলে ওঠার আগে ফেসবুকে দেখলাম আমির হামজা গ্রেফতার হয়েছে। এখন ফেসবুকের খবর সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আমির হামজা কি কয় জানেন? যেগুলো গ্রেফতার হলো আমার ছাতা, ওইগুলো কিছু গুরুত্বই দেয় না। কারণ হক কথা বলা লাগবে, সত্য পথে চলা লাগবে। তাতে যদি 13 বছর জেলখানায় থাকা লাগে আল্লামা সাঈদের মতন, জেলখানায় থাকবে, শেষে যদি হাসপাতালে যায় পুশিং করে হত্যা করে, তাও হওয়া লাগতে পারে। কথা কন না কেন? আপনি বাতিলের সাথে আপোষ করে বেঁচে থেকে লাভ কি? মরা তো লাগবে। বাতিলের সঙ্গে আপোষ করে যারা বাঁচা আছে এরা মরবে ঠিকই, মুসলমান হয়ে মরতে পারবে না। আর হকের সঙ্গে, হকের পক্ষে যারা লড়াই করবে, বাতিলের সঙ্গে যারা আপোষ করবে না, এরা মরবে ঠিকই, বেঈমান হয়ে মরবে না। এরা জান্নাত দেখে আল্লাহর বান্দা হয়ে মারা যাবে। জোরে কোনো কথা ঠিক না? এই জন্যে আমি ওয়াজে বলে থাকি, আমাদের বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লা তুলে দেওয়া হয়, আমাদের বাংলাদেশে যত বক্তা আছে সমস্ত বক্তার ওয়াজ যদি স্বাধীনতার পর থেকে এই 55 এক পল্লা দেওয়া হয়, সব বক্তার ওয়াজ, আর আল্লামা সাঈদী হুজুরের ওয়াজ খালি এক বক্তার ওয়াজ আর এক পল্লার যদি তুলে দেওয়া হয়, আপনারা বলেন তো কোন পল্লার ওয়াজের হকের ওজন বেশি হবে? কথাটা হক, কথাটা কন্ত, সত্যি কথাটা কন্ত। তা তার মানে কি আমরা ফেস্টা, আমরা হচ্ছে ফেস্টা বক্তা। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। আপনি কি মনে করতেছেন যে ভাই অমুক দল ক্ষমতাত আছে, আমার পাঁচটির গল্প করে? আগে আওয়ামী লীগ ক্ষমতাতে ছিল, এখন বিএনপি ক্ষমতাত গেছে। আমি ওকে হাত ধরে দেয় বলতেছি তৌবা কর। তা আমাকে তৌবা কেন? তুই যে মুশরিক হয়ে গেলি। এই কথা বলা মাত্র তোর ঈমান চলে গেল। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় নাই, সবসময় আমার আল্লাহ ক্ষমতায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তওবা কর, নতুন করে ঈমান পর, তাছাড়া মুসলমান হয়ে মরতে পারবি না। ক্ষমতা আছে, সবসময় যিনি ক্ষমতায়, হক কথা বলতে হবে, তিনি কে? আরো জোরে। পেছনে যারা আছে কথা শোনা যায় না কেন?
জমিতে ধানের গাছ আছে, দেখবেন যে ধান নেই। এই হক কথা বলার জন্য ভালোই তো সার মারতেছে, দেখেন কিছুদিন কাটে দেখবেন কিরে ধান নাই, করে দানা নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। অবশ্যই আল্লাহ আমাদের রেজেকের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ওমর ফারুক বলতেছেন, আলী, এই লোকটা বলল একরাহুল হক, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন অতাওয়াসাউ বিল হক। এখন বলো আলী, তুমি কি বলতে চাও? আলী বলতেছে, আমির আল মুমিনিন, লোকটা সবচাইতে সত্য কথা বলেছে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন জাআত সাকারাতুল মাউত হাক্কুন। সুবহানাল্লাহ। জাআত সাকারাতুল মাউত হাক্কুন, এই লোকটা সত্য বলেছে। প্রত্যেকটা মানুষ জানে মৃত্যু তার জীবনে হক। এখানে যত মানুষ আমরা আছি, আমরা সবাই মরব, এ কথা সত্য না মিথ্যা? কিন্তু তারপরেও মৃত্যু সত্য হক জানার পরেও অনেকে মৃত্যুকে পছন্দ করে। আপনারা মৃত্যুকে বন্ধ করেন না? এখন স্বামীর ক্যান্সার রোগ হতে, বুঝলেন, স্বামীর হতে ক্যান্সার রোগ, বউ তো জানে 2 মাস পরই স্বামী মরবি। এখন বউ খালি স্বামীর সামনে কান্দারকে, আল্লাহ আমার হায়াত স্বামীক দাও, স্বামীর মৃত্যু আমাক দাও, আল্লাহ আমার হায়াত স্বামীক দাও, স্বামীর মৃত্যু আমাক দাও। স্বামী কয়, ক্যারে পাগলি, মরেই যাচ্ছি রে, এই দোয়ার তুই করিস না। না না, আপনি মরবেন কেন? আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ, আর আপনার হায়াত আল্লাহ আমাকে দেখ, আমি মরে যাই, অসুবিধা নেই, আপনি বাঁচেন। স্বামী বইয়ের কপালে হাত দিয়ে বলতেছে, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার রে। এখন রাতের বেলা স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঘুমাইছে, ওই বাড়িতে একটা ষাঁড় গরু আছিল। ধরে কোন কি গরু? ষাঁড় গরু বোঝেন না, যে কুরবানির সময় বিক্রি হবে, দেখবেন দড়ি ছিঁড়া, গেট বন্ধ, খালি খাওয়ার জন্য ঘুরতেছে। খাওয়ার কিছু নাই, বারান্দা থেকে সিলভারের পাতিলের তলে সিটালালি বোঝেন তো। এখন ষাঁড় গরু সিটালালি খাবার দেয়, বুঝছেন, নাগাল পায় না, জোর করে মাথা ঢুকাবার গেছে পাশে ঠিকই, কিন্তু ওদের ছোট ছোট শিং ওই পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। ওই লালি চাটা খাসে, কিন্তু মাথা ঢোকায়, পাল্লার মাথার থেকে বাড়ায় না। ষাঁড় এখন গোয়াল ঘর বাদ দেয়, যে ঘরে স্বামী স্ত্রী ঘুমা আছে, ওই ঘরের মধ্যে ও করে ঢুকতেছে। বউ চেতন পায়, কয় কে রে, এটাই তো আজরাইল রে। তখন বলতেছে, বাবা আজরাইল, ও বাবা আজরাইল, ঢুকছো, খবরদার আমার দিকে আসো না, ওই দিকে ক্যান্সার রুগী, তোমার কি জগৎ পড়ে না? স্বামী চিল্লায় বলে, বউরে কি হয়েছে? আজরাইল ঢুকছে, আমি তোমারই দেখাই দিলাম, তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ স্বামীকে দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। এবার বউ চিল্লায় বলে, মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর দিয়ে কেউ মরবার চায় না। ওমর ফারুক বলতে চাইলি, লোকটা এত দামি কথা বলেছে, অথচ আমরা কেউ বুঝতে পারলাম না। কিন্তু লোকটা তো আর একটা মারাত্মক কথা বলেছে, আর একটা মারাত্মক কথা, আশহাদু মা লাম আরা, না দেখা জিনিসের সাক্ষী দেই। না দেখা সাক্ষী দেওয়া, আমাদের বাংলাদেশে যাদেরকে যুদ্ধ অপরাধী বানায় ফাঁসি দিল, তাদের অধিকাংশই কিন্তু না দেখা সাক্ষী দেওয়া। ধরে কোন ঠিক না? 71 জন্ম নিয়ে 70 সাক্ষী দেয়, এইরকম আছে ভাই। এখন না দেখা জিনিসের সাক্ষী দেওয়া, বেদুইন সাহাবী 3 নম্বর খারাপ ওয়াজ করছে। হযরত ওমর ফারুক বলতেছেন, আলী, এই ছোট্ট বাচ্চার বাবা মারাত্মক একটা ওয়াজ করেছে। সে ওয়াজটা হলো শেষ নম্বর 3 নম্বর ওয়াজ, আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, এই কথাটা শুধু বেদুইন সাহাবী কেন, প্রত্যেকটা মুসলমান সবাই এক বাক্যে স্বীকার করে, আশহাদু আল্লাহ, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু বেদুইন সাহাবী কেন, আপনি আমি সবাই না দেখা আল্লাহকে সাক্ষী মারি। আমরা কি আল্লাহকে দেখছি? এ ধরে আল্লাহকে দেখছি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আলী রে,
তোমার মতন মহাজ্ঞানী যদি না থাকতো, আমি ওমর এবং ইসলাম ধ্বংস হয়ে যেত। আমি আজকের আলোচনার ভিতর দিয়ে যে জিনিসটা তিনটা বিষয় বুঝাইবার চাইলাম, এই তিনটি বিষয় বুঝ মোতাবেক যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা আল্লাহর বান্দা হতে পারবো। আর আল্লাহর বান্দা যদি হয়ে যায়, মরার কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ দুনিয়া থেকেই আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দা হও, জান্নাতে যাও। কি সমস্যা আছে? আল্লাহর বান্দা হতে গেলে এক নম্বর কি লাগবে? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। আল্লাহর বান্দা হতে গেলে নামাজ ধরা লাগবে। নামাজ যে আল্লাহর নামাজ পড়বে সে হবে বান্দা, যে নামাজ বাদ দেবে সে হবে কাফের। তাহলে আমরা ফজরের নামাজ থেকে শুরু করব ইনশাল্লাহ। খালি মাহফিল করলে হবে না তো, মাহফিল শুধু শুনলে হবে না, শুরু করে দেয় ইনশাল্লাহ ফজর থেকে। আমাদের বর্তমান সরকার, বাংলাদেশের সরকার বিসমিল্লাহর সরকার। ধরে কারণ কী সরকার? যেই সরকারের স্পিকার বিল উত্থাপন করে, নামাজের আযান দেয়, স্পিকার বলে দেয় আগে নামাজ তারপরে বিল হবে। কোনো বিল টিল চলবে না, নামাজকে ঢিলাঢালা করবে না, আগে নামাজ আদায় করা লাগবে, তারপরে সব কিছু কাজ হবে। যে দেশের প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ কোরআনে বলেছেন, কো আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, এখানে প্রধানমন্ত্রী বাঁচলে হবে না, সব মন্ত্রী পরিষদ, সমাজ এবং দেশ রাষ্ট্র সবাইকে নিয়ে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে, আল্লাহর বান্দা হতে গেলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েমের বিল উত্থাপন করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বিসমিল্লাহর সরকার যদি বিলটা উত্থাপন করে দেয়, এই যে আমাদের সোনার যুবকেরা যারা পেট্রোলের জন্য সারা রাত জাগে অথচ ফজরের সময় ঘুম পাড়ে, জোরে কোন কথা ঠিক কি না? পেট্রোলের জন্য কি পেট্রোল দিয়ে মোটর সাইকেল চালাবি, অ্যাক্সিডেন্ট হয়ে পড়বি আর মরবি, আর সেইটার জন্য সারা রাত ওরা লাইনের ডানা থাকে। বৃষ্টির পানি হলেও ওরা লাইন ছাড়ে না, অথচ আর সালাত খায়রুম মিনান নাম শোনার পরে এরা বিছনার থেকে ওঠে না।